নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো সেদ্ধ আলু আর টক দই দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এটা এই বৃষ্টির দিনে বিকেলবেলায় চায়ের সাথে একেবারে জমে যাবে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই। এরপর আলুগুলো এই টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি করে নেওয়া হয় তাহলে একটু একটু আলুর টুকরো থাকবে, খাওয়ার সময় মুখে লাগলে খেতে কিন্তু দারুণ লাগে। টক দইয়ের সাথে এই আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি 2 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। আর দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো। এখানে যদি চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে এই স্ন্যাক্সটা খুব খাস্তা হবে আর খেতেও দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু শক্ত হয়ে গেছে তাহলে সামান্য একটু জল দিতে পারেন। তো এই পরিমাণ মতো যদি দেন তাহলে কিন্তু জল লাগবে না। এটা একটু ভালো করে এভাবে মেখে নিতে হবে, সবগুলা যেমন সমানভাবে মাখানো হয়। তো এটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এগুলো যেরকম খুশি শেপ দিতে পারেন, আমি একটু লম্বাটে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আঁচটা মিডিয়াম আঁচে রেখে
2 মিনিট এক পাশটা রেখে দিচ্ছি, তারপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এগুলো বানাতে খুব বেশি সময় লাগেনি, আর টক ঝাল মিষ্টি খেতেও দারুণ লাগে। আর এই বৃষ্টির দিনে বিকেলবেলায় একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এগুলাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। টক ঝাল মিষ্টি একসঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো এগুলোকে আপনারা সস দিয়েও খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন, খেতে দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।